তুমি কেন আমি কাজে আসছি ঘুমাইতে গেলাম, ঘুম আসে না, ডান কাপুই বাম কাপুই উঠি হারি ঘুম আসে না। মন বলছে মোহাম্মদের কোরআন শুন, দিলটা শান্ত হয়ে যাবে, এই কোরআনটা শুনতে আসছে। ভেবেছিলাম একটু শুনে বাড়ি চলে যাবো, আরেকটু শুনে বাড়ি চলে যাবো, আরেকটু শুনে বাড়ি চলে যাবো। একটু শুনতে শুনতে এত ভালো লাগলো, কোন দিকে সকাল হলো পেরে বাড়ি বাড়ি। আর আমরা এমন মুনাফিক হইছি, নামাজের রাতে একটু লম্বা হইলে গেটে খাড়া আছে হুজুর আজকে বাইরে। জিজ্ঞেস করো এত কারণ কিসের নামাজ? নি আল্লাহর নামাজ পড়ে কোন একটা বাস্তব কথা বলতেছে। তিনজন আবার মিটিং করছে, কই দেখো আমরা সবাই নেতা, খবরদার কালকে থেকে একটু আর যাই না। ঠিক আছে আর যাবো না, এটা কড়াকড়ি করা করে। তৃতীয় রাতে ঘুম আসে, কারণ যে শান্তি আল্লাহ দেয় এটা তো মানতে হবে, বুঝলেন না? তৃতীয় রাতেও আর ঘুম আসে না, তোরের মতো আবার এক এক করে তিনজনের সাহায্য দিচ্ছে। আবার শুনতে শুনতে বেকুল হয়ে গেছে কোরআনের সৌন্দর্য। আল্লাহু আকবার, বুঝলেন না কথা? শুনতে শুনতে বেকুল হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। শুনতে শুনতে বেকুল হয়ে গেছে। আবার দেখা একজন আরেকজন একটা ভাই, তুমি যত যারে বাধা দাও আর যত মিটিং করো, কোরআন যত শুনি তত ভাল লাগে। এটা এটা মানুষের কথা। আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যাই না, এটা আল্লাহ কালাম না হলে এত মধুময় হতো না। মুনাফিকদের কাছে বিরক্তি, কাফেরদের কাছে ভালোবাসা। কাফেররা প্রকাশ্যে বিরোধিতা করতো, আড়াল থেকে কোরআনকে ভালোবাসতো। আর মুনাফিকরা এরা আড়ালও দেখতে পারে না, প্রকাশ্যে দেখতে পারে না। এটা মাথায়, এটা মুনাফিকের পরিচয়, ওটা কাফেরের পরিচয়। আর মুমিনের পরিচয় তার সর্বাবস্থায় ভালো, প্রকাশ্যে আড়ালে সব জায়গায় কোরআন ভালো। এই জন্য আমার ভাইয়া কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, সন্তানকে শেখাবো তো ইনশাআল্লাহ। শেখাবো ফরজ, শিক্ষা করা ফরজ, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ইবনে মাজাহ হাদিস 229 নম্বর হাদিস, রাসূল বলতে গিয়ে বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নরমালের উপর ইলম শিক্ষা করা ফরজ। আমার ভাইরা নিজে গভীর রজনীতে প্রচন্ড কুয়াশা ঠান্ডা পার করে এখানে যে এসে বসলাম, এটা যদি দিন শেখার জন্য হয় আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই অবস্থায় যদি কারো মরণ হয়ে যায়, শহীদ মরণ হয়ে যাবে, রাসূলুল্লাহ কোরআনে তানা তিরমিজি হাদিসের মধ্যে রাসূল বলেন 2859 নম্বর হাদিস, রাসূল বলতে গিয়ে বলেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, যে দিন শেখার জন্য বের হয় যতক্ষণ না সে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থেকে যায়। এমন অবস্থায় যদি তার মরণ হয়ে যায়, শহীদ মরণ হয়ে যায়, অতএব এখানে যদি আপনি আমি দিন শিখতে আসি, বাড়িতে গিয়ে যদি দিন শিখি, মাদ্রাসায় গিয়ে যদি দিন শিখি, সন্তানকে যদি দিন শিখাই, এমন অবস্থায় যদি আমাদের মরণ হয়ে যায়, মরণটা শহীদ হয়ে যাবে। শুধু তাই না, রাসূল অন্য হাদিসে 2858 নম্বর হাদিসে বলেন তিরমিজি শরীফের মধ্যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, ইলমের রাস্তা যে অবলম্বন করে আমার আল্লাহ জান্নাতের রাস্তাকে তার জন্য সহজ করে দেন। জান্নাতের রাস্তা সহজ। এই জন্য দিন শিখবো তো ইনশাআল্লাহ, শিখবো তো ইনশাআল্লাহ। সাহাবীদের থেকে বড় হয়ে গেছেন কেন? হ্যাঁ, অথচ তাদের দিন শেখার আগ্রহ কেমন ছিল, আশ্চর্য হয়ে যাবে। 590 নম্বর হাদিস, সুনানে দারমির হাদিস, ভাই এখানে আছে সুনানে দারমির হাদিস। রাসূলুল্লাহ চাচাতো ভাই, ভালো করে শোনো, কান খাড়া করে শোনো। একদিকে রাসূলের চাচাতো ভাই, আরেকদিকে রাসূলের সাহাবী, আরেকদিকে তিনি রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
বাবা সাহাবী, সন্তান সাহাবী। চতুর্থ পরিচয়, দিন শিখার এমন পিপাসা ছিল, যখন শুনতেন কোথাও দিন আছে দৌড়ে যেত। কারণ হচ্ছে একটা হাদিস আছে, তার কাছে কি হাজির হয়ে যেত। শুনতে পেরেছেন একজনের কাছে হাদিস আছে, তার কাছে নাম দিয়েছেন, খবর দিয়েছেন, এই সমস্ত সৌজন্যমূলক আচরণ করেন। তিনি আপনার উস্তাদের সাথে এই আচরণ করতেই পারেন না। এটা অসভ্যতা, অসৌজন্যতা, অশালীনতা। রাসূলুল্লাহ সাহাবী, কত বড় সাহাবী, নবীর ইস্তেজা তো ভাই, বাবা সাহাবী, নিজের সাহাবী, আমার রয়েছে সুন্নাত করছেন। চাদর বিছায় শুয়ে পড়ছেন, বাতাসে ধুলাবালু এসে তার শরীরে ছেয়ে গেছে। যার বাড়িতে আসছেন উনি যখন কাজ শেষ করে বের হয়েছে, বের হয়ে দেখেন ইনি আর কেউ না, তিনি তো আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলতেছেন, হে রাসূলুল্লাহ, সাহাবী চাচা ভাই, আপনি আসছেন, আমার একটা বার বললেন না, আমি তাৎক্ষণিক বের হয়ে চলে আসতাম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস শিখিয়েছেন, বিনয় মানুষকে জ্ঞান দান করে। যার মধ্যে বিনয় আছে তাকে আল্লাহ জ্ঞান দান করেন। জ্ঞান সলিমুদ্দিন করিমুদ্দিনের মাঝে আলাদা। এখানে হাদিস, এটা আমার কথা না, হাদিস 71 নম্বর হাদিস বুখারী। রাসূল বলতে গিয়ে বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ব্যাপারে কল্যাণ ফয়সালা করেন তারে জ্ঞান দান করেন, ইলম দিন শিক্ষা দান করেন। আপনার বাচ্চার ব্যাপারে যদি আল্লাহর কল্যাণের ফয়সালা হয়, তাহলে আপনার আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে দিন শেখাবে, এটা মাথায় রাখবেন। আর যদি কল্যাণের ফয়সালা না থাকে, আপনি চাইলে পারবেন না। এইজন্য ওই বাবা সৌভাগ্যবান যার সন্তানরা হাফেজা, আলেমা হয়েছে, মাথায় রাখবেন। রাসূলুল্লাহ হাদিসে 5027 নম্বর হাদিসে বুখারীতে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া আল্লামা। আমাদের সবার মাঝে সবচেয়ে উৎকৃষ্ট, উত্তম তারা যারা দিন শিখে এবং কথা বুঝলেন? শিখবো তো ইনশাআল্লাহ, শিখাবো তো ইনশাআল্লাহ, বাচ্চাদেরকে মানুষের পড়াবো তো ইনশাআল্লাহ। যতদিন এই প্রতিষ্ঠান থাকবে তো ইনশাআল্লাহ, পাশে থাকবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের পাশে যেখানে আছে ইনশাআল্লাহ আমরা সেখানে সাহায্যের হাত বাড়ায় দিব। আপনাদের কাছে অনুরোধ করব,